সকালবেলা ঘুম থেকে উঠে গরুখাটা খাটার পরেও মুখ চোখ ভেটকে কথা বলা আমার স্বামী। তা যাই হোক, আজকে সকালবেলা উঠেই দিনটা এমন হয়েছে না, জানতামই যে সারাটা দিন কীরকম কাটবে। সকালে উঠেই আজকে ছোটোটাকে বেশটি করে পিটিয়েছি, কারণ আজকে ছিল ওর বাংলা পরীক্ষা। আর ওকে আমি জিজ্ঞেস করলাম যখনই স্পেলিং, ও আমাকে বলল কৃত্রিম স্পেলিং হচ্ছে কয়ের ইকে বলছে কয়ের তলায় উল্টো ভি। আর ওই শুনে আর কার মাথা ঠিক থাকে, বলতে ওটাকে দিয়ে দিলাম দুঘা। আর তারপর তার দাদা এসে আরও মাথাটা গরম করলো। আর এখানে ছোটোটাকে না অতটা মারি টারি না, বকি টকি না। হ্যাঁ, বকি চিল্লাই, ছেলেগুলোর পেছনে সারাক্ষণ বকি চিল্লাই ঠিক কথা, আমি আমার চিল্লাতে থাকি। ছোটোটা আমার একটু বেশিই সেন্সিটিভ। দেখো কীভাবে কাজে এত মায়া লাগলো। বাইরে বেরিয়ে আর বরটাকে খুঁজে পেলাম না। বরটাকে দেখি কি করছে দেখি এখানে চারিদিকে এসে হেনা লাগিয়ে বসে রয়েছে। তার নাকি রোদ্রে দাড়ি গোপ সব পেকে যাচ্ছে। বলো কাণ্ড। আচ্ছা, বর গোপে লাগিয়েছিল, মাথায় লাগিয়েছিল ঠিক আছে, ভুরুতে কে লাগায়? আসলে আমার বরের না ভুরু আর গোপ খুব পাতলা, আমারও অবশ্য মাথার চুল খুব পাতলা। তা যাই হোক, সেই জন্য সে গোপে আর ভুরুতে লাগিয়েছে। তার নাকি এবার সব ভুরু উঠে যাবে, তাকে নাকি এবার পুলিশ রাস্তায় ধরবে। তা যাই হোক, এই দেখে কিন্তু যেটা হচ্ছে বিশাল ব্যাপার, সেটা হচ্ছে আমার অরি কিন্তু ভয় পেয়ে গেছে ওকে দেখে। আর অরি ওকে বেশ চিল্লাচ্ছে ওর ওপরে। নিচ থেকে নেমে কী করেছি, রান্নাটাকে বসিয়ে দিয়েছি। রান্না এইদিকে একদিকে তরকারি হচ্ছে আর একদিকে হচ্ছে ডাল ফুটছে। আর ভাতটা নামিয়ে উপর করে দিয়েছি। আজকে ভাতটা জানো তো সর্বনাশ হয়ে গেছে, একটুখানি মজে টাইপ গেছে। হ্যাঁ, না গলেনি, একদমই গলেনি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে ভাত হবে মানে একদম সেই দাঁতে দাঁত ভাত পড়বে, আর সেই ভাত যে চাপা হচ্ছে মুটমুট করে আওয়াজ হবে, এরকম ভাত খেতে কি পছন্দ করে আমার বর। কিন্তু আমাদের আবার অতটাও শক্ত ভাত ভালো লাগে না। আসলে এ না ছোটোবেলা থেকে এরকম শক্ত ভাত খেয়ে অভ্যস্ত আছে। যখন ছোটোবেলায় স্কুলে যেত নাকি শাশুড়ি করে দিতে পারতো না তাড়াতাড়ি রান্না, সে নাকি এরকম হাফ সেদ্ধ ভাত খেয়েও স্কুলে যেত। আর ওর নাকি ওই সেদ্ধ ভাতটা খেতে খুব ভালো লাগে। তা যাই হোক, এমনিতেও আমি যখন বিয়ের প্রথম এই বাড়িতে এসেছিলাম না, দেখতাম সবাই খুব শক্ত ভাত খায়, মানে এত শক্ত ভাত খায়। আর ওই ভাত হজম করতে পারে না, সকাল বিকাল একটা করে অ্যান্টাসিড খায়। কিন্তু আমি আসার পর না একটু করে চেঞ্জ করতে এখন ভাত একটু নরম করি। নরম না করলেও যেরকম নর্মাল ভাত করে সেরকমই করি। কিন্তু আমার বরের কিন্তু আবার ওই শক্ত ভাত না হলেই মুখ চোখ ভ্যাচকাবে। তা যাই হোক, এখানে তরকারিটা বসিয়ে দিয়ে ওপরে একটু কাটা নিয়ে এসেছি। এখানে কাটছি হচ্ছে পটল। হ্যাঁ, পটল আর ভেন্ডি। কারণ আজকে রান্নায় হচ্ছে কফির তরকারি। আর এই যে পটল, বাড়ি থেকে যেন আমি কত কষ্টে বিদায় করছি। বাজারে গেলে কিছু আনুক চাই না আনুক, বড় আজকাল পটল নিয়ে আসতে খুব ভালো শিখেছে। বাজারে যেন ও আর কোনো সবজিই খুঁজে পায় না, কিন্তু পটলটা বেশ ভালো করে দেখতে পায়। ওকে এবার পরিষ্কার বলেছি যে এই সপ্তাহে আর পটল আনবে না। আর এই আমার গরু সব কিছু মুখে দেবে, সে পটল হোক, আলু হোক, কি খাবার হোক, যা দেবে মুখে চিবিয়ে নেবে। আর আজকের কপিটা দেখেছো কেমন মশলা একদম বেটে, মানে জিরে, লঙ্কা, গরম মশলা, ঘি দিয়ে কষিয়ে করেছি। এখন যদিও শীতকাল না, কফি নাকি অতটা ভালো নেই, কিন্তু কি বলতো, এখন বর্তমান সময়ে না সব কিছুই সব সময় পাওয়া যায়। ওই কফির জন্য শীতকাল আর গরমের জন্য পটল অপেক্ষা করতে লাগে না। এরপর রান্নাবাড়ি হয়ে গেছে বলে এখানে বসে একটুখানি ফোন দেখছিলাম, অনলাইনে দু একটা জিনিস দেখছিলাম। আর এখানেও আমার বরের কথা বলে চলে গেল, যেই ওকে দেখালাম ওর কাছে পয়সা করি কিচ্ছু নেই। তার সেই জায়গায় ভাত দিতে বললো। তা ভাত দিতে যাব কি, কন্টিনিউ সে তার ফোনেতে ব্যস্ত। তাকে একভাবে জিজ্ঞেস করে যে তুমি কি ভাত খেতে যাবে না, নাকি আমি চলে যাব। তখন এরপর বললো যে হ্যাঁ দাও, ভাতটা দাও, এবার খেয়ে নিই। এবার ভাত দিয়েই সে ভাতে হাত দিয়েই নাক মুখ সেটকানো। দেখো ভাতগুলো কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, কিন্তু না, যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে ভাত একদম শক্ত থাকতে হবে, তবে নাকি ভাতের খেয়ে মজা। আর এমনিতেই আজকে হয়েছে নিরামিষ, পটল ভাজা, কফি আলুর তরকারি আর ডাল, সেটাও একটা ব্যাপার আছে। সে আমাকে এখানে বলছে একটা করে ডিম ভেজে দিতে পারতে। এবার কফি দিচ্ছি, এমনিতেই পেটে তার গ্যাস হবে, তার মধ্যে সে ডিম ভাজা খাবে। আবার এইদিকে প্ল্যান করছে আজকে রাতে খাবে মাংস। তা যাই হোক, ওর নাক একটু বেশি উঠে থাকে, ওর নাক উঠে থাকুক, আর আমার কিছু করার নেই। দেখেছো কেমন করে কপাল থাবড়াচ্ছে? আমার তো মনে হচ্ছিলো দেয়ালে ওর মুন্ডিটা ঠুকে দিই, পারি না গো, কী আর করবো।